আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের মূলত যে টপিকটা নিয়ে ভিডিও করতেছি সেটা হলো সঠিক টাইমে ডিম না আসার কারণ। তো আমার মতো যারা নতুন কামারি আছেন স্পেশালি তাদের জন্য এই ভিডিওটা। যারা পুরাতন কামারি আছে তারা অলরেডি জানে কি কি প্রবলেমের কারণে ডিম আসে না, বিকজ তারা তবে তাদের যে এক্সপিরিয়েন্স আছে তারা অবশ্যই জানে। বাট আমাদের মতো যারা নতুন তারা অনেক কিছু জানে না, অনেক কিছু বোঝে না, অনেক সমস্যা প্রবলেম ফেস করতে হয়। তো চলুন মেন টপিক কথা বলি। অনেকগুলো কারণ থাকতে পারে ডিম না আসার জন্য, যেমন ধরেন সঠিক টাইমে ওয়াইড না আসলে, মুরগি রোগ বালাই বেশি থাকলে, মুরগি রোগা পাতলা হয়ে থাকলে, সঠিকভাবে লালন পালন না করলে, ভালো মানের খাবার না খাওয়ালে অনেক সময় দেখা যায় যে মুরগির শরীরে যে ক্যালসিয়াম প্রয়োজন অথবা অন্যান্য ভিটামিন যে প্রয়োজন সেটা পুরোপুরি ঘাটতি থেকে যায়, পরিপূর্ণ হয় না। অনেক সময় মুরগির রোগবালায় আক্রান্ত হলে ওয়াইট নষ্ট হয়ে যায়। এই ওয়াইটগুলো ফিরে আসতে অনেক সময় লাগে। তারপরেও মনে করেন যে সঠিকভাবে লালন পালন না করলে, সঠিকভাবে মুরগির যত্ন না নিলে ঠিকমতো ওয়াইট আসে না। মুরগির দিকে তাকালে মনে হয় অনেক দুর্বল, অসুস্থ। তো মনে করেন এভাবে যদি সমস্যা অথবা প্রবলেম মনে করেন যে ফেস করতে হয়, তাহলে মুরগি সঠিক টাইমে ডিম দেবে না, এটাই স্বাভাবিক। আপনি তো মনে করেন যে আমরা তো বুঝতে পারি যে একটা মানুষ অসুস্থ থাকে তার সঠিক ওয়াইট আসবে না, তেমন মুরগি অথবা অন্যান্য পশু প্রাণী সবার ক্ষেত্রে একই রকম। তো অনেকেই আছে সঠিক টাইমে ডিম না আসলে হতাশ হয়ে যায়। যেমন আমিও মনে করেন আপনাদের মতোই হতাশ হয়ে গেছিলাম। তো হঠাৎ করে আমাদের চিন্তা আসলো যে হঠাৎ করে ডিম না আসার কারণ, অনেক সময় গেছে ডিম না আসার কারণ কি, আমিও হতাশ হয়ে গেছিলাম তাদের মতো। তো একটা কথা মনে রাখবেন, যদি আপনাদের মুরগি সুস্থ থাকে, সঠিক ওয়েট থাকে, তাহলে ডিম পাওয়ার জন্য হতাশ হবেন না। আমিও কিছুদিন আগে আপনাদের মতো হতাশ হয়ে গেছিলাম। 4-5 মান্থ হয় নাই, 4 মাস হয়েছিল, 4 মাস 15 দিন এরকম ডিম না আসার কারণে আমি হতাশ হয়ে গেছিলাম। তো যখন ডিম না আসে অনেকটা মানে কী বলবো, বুঝতেই তো পারছেন। সো আমি হতাশ হয়ে ডাক্তারের কাছে বলছিলাম যে ভাই আমাকে মেডিসিন দেন যাতে করে আমার মুরগি তাড়াতাড়ি ডিম পারে। তখন ডাক্তার পুরোপুরি না করে দিছে। তখন ডক্টর বলল, যদি আপনার মুরগি ওয়েট ঠিক থাকে, মুরগির পুরোপুরি সুস্থ থাকে, তাহলে কোনো কিছুর দরকার নাই। আর যদি এমন অবস্থায় 5 মান্থ ওভার, মনে করেন যে 5 মান্থ ওভার হয়ে যায়, তারপরে ও ডিম না আসে, তখন আপনি মুরগির জন্য কিছু মেডিসিন ইউজ করতে পারেন। আদারওয়াইজ উল্টাপাল্টা চিন্তা করে হতাশ হবেন না। মানে এই ধরনের বোঝাইলো আর কি, উল্টাপাল্টা চিন্তা নেওয়ার জন্য, ডিসিশন না নেওয়ার জন্য আর কি। একটা মুরগি প্রাপ্তবয়স্ক হলে মুরগি এমনিতেই ডিম দিবে আল্লাহর রহমতে। তাই আমি মুরগি মনে করি যে প্রথম যারা খামারি নতুন খামার করবেন তারা হতাশ হবেন না, ধৈর্য রাখবেন, আল্লাহর হতে ভরসা রাখবেন, আশা করি সফল হবেন। আর সঠিক টাইমে ভ্যাকসিনগুলো দিয়ে দেবেন, আশা করি হতাশ হবেন না। আল্লাহর রহমতে আমার 135 দিনে আমার মোটামুটি ডিম আসছে, মাঝে মাঝে 8-10টা ডিম পারতেছে, এরকম অবস্থা। এখনও ক্যারেটের ব্যবস্থা করি নাই, তো কিছু ডিম মনে করেন যে রাখলাম পাতিলে, চলেন আপনাদের দেখাই। তো আল্লাহর রহমতে হতাশ হয় নাই, আল্লাহর রহমতে আল্লাহ আগে রহমত করছে। তো আশা করি আপনারা হতাশ হবেন না, আল্লাহ রহমত করবে, সঠিক টাইমে ডিম পাবেন, সঠিকভাবে যত্ন নিয়েন। তো আজকের মতো এখান থেকেই শেষ করছি। আল্লাহ হাফেজ।